তাহলে এখন উঠি, সন্ধ্যা দেখা হবে ইনশাল্লাহ। এ বলে উনি চলে গেলেন। রাতে আমার বিয়ে, তাই মা, বাবা ও আমি বিয়ের প্রস্তুতি নিতে অপেক্ষা করছিলাম। এভাবে কিছুক্ষণ কেটে গেল। বিয়ের উপলক্ষে বন্ধু জিসানও আমার বাড়িতে এসে উপস্থিত। এদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত হলো। কথা মতো রাতে ওই হুজুর ওনার 2 মেয়ে ও ওনার স্ত্রীকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলেন। ওনারা চলে আসার পর বাবা বিয়ের সব আয়োজন করলেন। কিছুক্ষণ পর ওই হুজুরের মেয়ের সাথে আমার বিয়ে হলো। বিয়ে শেষে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষে হুজুর, মানে যিনি আমার সম্পর্কে শ্বশুর ও শাশুড়ি, ওনারা ওদের বাড়িতে চলে গেলেন। এতদিন রিলেশন করেছিলাম অন্য মেয়ের সাথে, আজ বিয়ে করলাম অন্য আরেকটা মেয়েকে। মেয়েটাকে এখনো দেখিনি, নামও জানি না, কিন্তু এখন তো ও আমার বিয়ে করাবো। তাই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আজ আমাদের বিয়ে হলো, কিন্তু দেখুন না আমি এখনো আপনার নাম জানি না। নাম কি আপনার? আমাকে তুমি করে বলেন, নিজের বউকে কেউ আপনি করে বলে নাকি? আমার নাম মনি। ওহ মনি, সুন্দর নাম। আচ্ছা মনি, তুমি নাকি আমাকে আগে থেকে চিনতে, শুনলাম পছন্দ করো। হ্যাঁ, তোমাকে কলেজে অনেকবার দেখেছি। আমি তোমাকে চিনলেও তুমি আমাকে চিনতে না। ও ভালো। দেখো মনি, তোমাকে আগে কখনো দেখিনি, আজ বিয়ের পর দেখলাম, তোমার সম্পর্কে জানলাম। বুঝুই তো, হুট করে তো তোমাকে মনে জায়গা দিতে পারবো না, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আরেকটা কথা শোনেন, এখন থেকে সাবধানে চলবেন। আপনাকে তো কালো জাদু করেছে, বাবার মুখে শুনেছিলাম। সাবধানে থাকবেন, যেন ওরা আবার তোমার ক্ষতি করতে না পারে। থাকবো, তোমাকে টেনশন করতে হবে না। আমাদের কথার মাঝে মা রুমে আসলেন, এসে মনির সাথে কথা বলতে লাগলেন। যাই হোক, বিয়েতে হলো। এভাবে মনি আর আমার সংসার, আমাদের দিনকাল চলতে লাগলো ভালোই। আমার উপর আর কোনো সমস্যা হয় না। আমি রাতে আর ওই ভয়ঙ্কর কোনো অবয়বকে দেখি না। এভাবে বেশ কয়েকদিন কেটে যাবার পর আমি পুরোপুরি সুস্থ হই। সুস্থ অবস্থায় কিছুদিন চলার পর এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমি দেখি আমার পায়ের কাছে কে যেন বসে আছে। আসলে মানুষের মতো যে কিছু একটা, সেটা কিন্তু না, ছায়ার মতো কিছু একটা। আমি ঘুম থেকে জেগে যাওয়ায় ওই ছায়ার মতো অবয়বটা দ্রুত সেখান থেকে চলে গেল। এটা আমি কি দেখলাম? আমার কি চোখের ভুল ছিল নাকি? পাশে আমার বৌমনি শুয়ে আছে। একবার ভাবলাম মনিকে কি ডাকবো, আরেকবার না থাক, ও আবার শুনে যদি ভয় পায়। এই ভেবে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। সত্যি ঘুমাইনি, মিছিমিছি চোখ বন্ধ করেছিলাম। ভাবলাম কিছু দেখতে পাই কিনা, কিন্তু না, এবার আমি কিছু দেখতে পেলাম না। কিছু দেখতে না পেরে ঘুমিয়ে পড়লাম। আর সকালে ঘুম থেকে উঠে বাবাকে সব ঘটনা খুলে বললাম। আমার মুখে কথাটা শুনে বাবা বলল, আবার ঘটনা শুরু হলো নাকি? তোর শ্বশুর তো বলেছিল তোর সাথে আর কিছু ঘটবে না, তাহলে রাতে ওই কালো ছায়াটাকে দেখলি কিভাবে? তা তো জানি না বাবা। আচ্ছা একটা কাজ করি, আমি বরং আমার শ্বশুরের কাছে যাই, ওনার কাছে গিয়ে সব খুলে বলি, দেখি উনি কি বলে। ঠিক আছে, তাই কর। বাবার কথায় আমি রওনা করলাম মনির বাবা মানে আমার শ্বশুর বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ পর শ্বশুর বাড়িতে পৌঁছে শ্বশুরকে সব খুলে বললাম। ওনাকে বললাম, আমি তো গত রাতে একটা কালো ছায়া দেখেছি, আমার পায়ের কাছে বসে আছে। আমি জেগে যাওয়ায় ওই ছায়াটি দ্রুত চলে গেল। আমার কথাগুলো শুনে শ্বশুর বাবা বললেন, দেখো বাবা, এতে ভয়ের কিছু নেই। যতক্ষণ না দেখবা সশরীরে কোনো অবয়ব তোমার সামনে আসে, ততক্ষণ পর্যন্ত ভয় পাবা না। আর একটা কথা, আমার সাথে থাকা জিনকে মাঝে মধ্যে আমি তোমার কাছে পাঠাই, তোমাদের দেখে আসতে, কোনো সমস্যা হয় কিনা জানতে।